তিনি মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন পাওয়া ছাত্র, পড়াশোনা করেছেন মাদ্রাসায়, সেখান থেকে উঠে এসে হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার। বলছি টেস্ট দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের কথা। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে মাহিদুল ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। জাতীয় লিগের গত সিজনে সেঞ্চুরি করেছিলেন 2টি, এরপর ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন টানা 5টি হাফ সেঞ্চুরির রেকর্ড। পারফরমেন্স ভালো হলেও তার টেস্ট দলে এখনই সুযোগ পাওয়ার কথা ছিল না, কারণ তিনি উইকেট রক্ষক ব্যাটসম্যান। জাতীয় দলে আগে থেকে আছেন মুশফিক, লিটন এবং জাকের আলী অনেক। তাদের ভিড়ে নতুন কারো সুযোগ পাওয়া সহজ কথা নয়। সেই সুযোগটা এসেছে অনেকটা ঘটনাক্রমে। 2024 সালের 28 অক্টোবরের বিকেলটা মাহিদুল ইসলাম অঙ্কন কখনোই ভুলতে পারবেন না। সেদিন বিকেএসপির 3 নম্বর মাঠে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ছিল। রংপুর বিভাগের বিপক্ষে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন মাহিদুল। ঠিক তখনই পেলেন সেই সুসংবাদ, টেস্ট দলের উইকেটকিপার জাকের আলীর বদলি হিসেবে তাকে স্কোয়াডে ডাকা হয়েছে। যে কোনো ক্রিকেটারের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। তবে মাহিদুল ইসলাম অঙ্কন অনেক দিন ধরে ভালো পারফর্ম করছিলেন। তার ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল 2009 সালে। ব্যবসায়ী বাবার ছেলে মাহিদুল পড়াশোনায় সবসময় ভালো ছিলেন। খেলা নিয়ে মেতে থাকলেও পড়ায় কোনো কমতি ছিল না, সেজন্য পরিবারও কখনো বাধা দেয়নি, বরং সহযোগিতা করেছে সবসময়। ক্রিকেট খেলার ফাঁকে এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়েছেন মাহিদুল। এইচএসসি পরীক্ষাতেও করেছেন বেশ ভালো রেজাল্ট। পেশাদার ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল মাত্র 10 বছর বয়সে। তখন গোপীবাগের বেঙ্গল টাইগার্স ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তার টার্নিং পয়েন্ট ছিলেন কোচ ইমন দাস, যিনি বাড়তি দায়িত্ব নিয়ে মাহিদুলকে গড়ে তুলেছেন। বয়সভিত্তিক পর্যায়ের প্রায় সকল দলের সদস্য ছিলেন মাহিদুল। অনূর্ধ্ব 14 থেকে শুরু করে অনূর্ধ্ব 19 জাতীয় দলেও খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিন ধারাবাহিক পারফরমেন্স করেছেন মাহিদুল। সর্বশেষ 2 সিজনে তিনি ছিলেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান। জাতীয় লিগের গত মৌসুমে 2টি সেঞ্চুরি করেছিলেন মাহিদুল। এরপর বাংলাদেশ ক্রিকেট লিগে 6 ইনিংস খেলেছেন। এর মধ্যে 5 ইনিংসেই 50 এসেছে তার ব্যাট থেকে। গত বিপিএলে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু বিপিএলের পরে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ছিলেন সেরা পারফর্মার। মোহামেডানের হয়ে করেছিলেন টানা 5টি হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টে তিনি ছিলেন সেরা রান সংগ্রহকারী, পাশাপাশি উইকেট কিপার হিসেবে করেছেন 19টি ডিসমিসাল। জাতীয় দলে আসার আগে এবারের এনসিএলে একটা ম্যাচ খেলেছেন মাহিদুল। সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 128 রানের ইনিংস। জাতীয় দলে মাহিদুল এখন সুযোগ পেয়েছেন ঘটনাক্রমে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাকের আলীর বদলি হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই টেস্টে মাহিদুল ভালো করেননি, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরেও স্কোয়াডে রয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে খেলেছেন বেশ একটা ইনিংস। দলে টিকে থাকার জন্য মাহিদুল ইসলাম অঙ্কনে দ্রুতই ভালো কিছু করতে হবে, কারণ তার জন্য খুব বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অধিনায়ক শান্ত ইনজুরিতে পড়েছেন। মুশফিকুর রহিমও দলের বাইরে, সে কারণে স্কোয়াডে 2টা জায়গা খালি হয়েছে। তারা ফিরে আসলে অন্য কাউকে বাদ পড়তে হবে। সেজন্য মাহিদুলের এই সিরিজে ভালো করার কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, হঠাৎ আসা এই সুযোগ কতটা কাজে লাগান মাহিদুল।